আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাই। আমি এম এ মাহফুজ। আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো রংপুরের একটি অন্যতম বিনোদন পার্ক ভিন্ন জগৎ। এখানে বর্তমানে আমরা রয়েছি হচ্ছে যে মানুষের মুখের সামনে। এখন আমরা মানুষের মুখ দিয়ে প্রবেশ করতেছি। যেমনটা দেখতে পাচ্ছেন যে এখানে আমার সাথে সামনে আরও অনেকে এখানে রয়েছে। আমরা আপনাদেরকে দেখাবো এখানে কি কি রয়েছে এই মানুষের মুখের ভিতরে। তো দেখতে পাচ্ছেন যে উপরে অনেকগুলো বাঁশের তৈরি কিছু জালি দেওয়া রয়েছে এবং তার উপরে কিছু এখানে গাছ রয়েছে। মানুষের মুখের ভিতরে এখানে হচ্ছে যে কৃত্রিম কীভাবে গ্রামীণ যে সৌন্দর্যগুলো, গ্রামীণ মানুষ কীভাবে জীবনযাপন করেছিল। এই দেখতে পাচ্ছেন যে গরু দিয়ে মানুষ জমি চাষ করতেছে। এখানে বাঁশি বাজাচ্ছে। এই দেখেন এখানে একজন বয়স্ক মানুষ, এখানে তারা গাঁজা খাচ্ছে। এখানে সব মানে হচ্ছে যে গ্রামীণ যে পরিবেশ, গ্রামীণ স্মৃতিগুলো এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছুই রয়েছে। আরও সামনে আরও অনেক কিছু রয়েছে, শুধু তো আমরা মানুষের মুখটাই আমরা দেখলাম। এখন আমরা মানুষের মুখ থেকে বের হয়ে আসলাম। আসলে ভিন্ন জগতের ভিতরের বিভিন্ন জায়গাগুলোতে অত্যন্ত সুন্দর। আমার সাথে রয়েছেন আমাদের বস ওসমান ভাই। এখানে আমরা বিভিন্ন বিষয়গুলোকে পর্যালোচনা করতেছি যে কোন জিনিসটা এখানে এত জঙ্গল এবং প্রকৃতিটা। এই হচ্ছে যে মানুষের মুখ থেকে আমরা বের হয়ে যাচ্ছি এই গেটের মাধ্যমে। এখানে আবার একটি সুন্দর একটি মনোরম পরিবেশ, যেখানে আসলে প্রাণ জুড়িয়ে যায় এরকম একটা পরিবেশ পরিস্থিতি এখানে বিরাজ করতেছে। আমরাও প্রকৃতিটাকে উপভোগ করতেছি। এখানে প্রকৃতি যেরকম রয়েছে সেরকম রয়েছে মানুষের তৈরি বানানো কিছু কৃত্রিম মূর্তি। মানুষের মুখের বাইর হওয়ার দিকে দেখতেছেন যে আমাদেরকে সালাম দিয়ে আমাদেরকে বিদায় জানাচ্ছে। হচ্ছে গেটের মধ্যে আমরা চলে যাচ্ছি। সামনের পরিবেশটা অত্যন্ত সুন্দর এবং দেখার মতো দৃশ্য, যেটাকে ভালো লাগার মতো একটা ব্যাপার। মনে হচ্ছে যে আমরা একটি দুর্গম পাহাড়ের মধ্যে উঠতেছি, যেটা দৃশ্যটা আসলে একটা জাপানের মতো দৃশ্য। এই উপরের যে সিঁড়ির যে ছাদের যে মডেলটা, সেটা একদম জাপান কিংবা চায়নার মতো ডিজাইনে সেটা তৈরি করা হয়েছে। এভাবে সৌন্দর্যটাকে উপভোগ করতেছি। মানে উপরের মডেলটা যারা দেখতে চাচ্ছিলাম, এখানে রয়েছে যে মুক্ত হাতে পায়রাগুলোকে বিদায় জানাচ্ছে মানুষগুলো। হ্যাঁ, দর্শক যে এখানে হচ্ছে যে এখানে অনেক কিছু রয়েছে। এখানে অনেক মানুষ রয়েছে যারা সূরা ফাতিহার মস্ক করাচ্ছে, হয়তো আপনারা লক্ষ্য করেছেন পিছনের কিছু দৃশ্য। সেই মানুষগুলোর কারণে কিন্তু এই সুন্দর জায়গাগুলো নোংরা বা অপরিষ্কার হয়ে যায়। দর্শক, আমরা যেমনটা ঘুরতেছি তেমনটাও কিন্তু আমরা এখানে ছবি তোলার জন্য যেখানে আমরা সুন্দর একটি প্লেস দেখতেছি, আমরা সেখানে কিন্তু ছবি তোলার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। দেখেন এই জায়গায় সুন্দর একটা বসার মতো জায়গা রয়েছে। তো চতুর্দিকে মানে শীতের আমেজ এবং হালকা করে বাতাস। আমরা দেখতে ঘুরতে প্রকৃতিটাকে এনজয় করতে আমরা কিন্তু এই মানুষের মুখে ডুবেছিলাম। আবার আমরা এখানেই বের হয়ে যাচ্ছি। এটা হচ্ছে সামনে হচ্ছে মানুষের মুখের এক্সিট পয়েন্ট। আমরা সবাই এক্সিট হয়ে যাচ্ছি। এখানে টিকিট নিয়েছে মাত্র 30 টাকা। আমাদের সৈন্যপণ্য সব পিছনে, কিছু নেতা সামনে রয়েছে। এই দেখেন সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু এতক্ষণ ধরে পুরো ভিন্ন জগৎটাকে আমরা ঘুরলাম ফিরলাম, আনন্দ করলাম, সাথে আমরা বিভিন্ন প্রকার খেলাধুলা করলাম। যেমন হচ্ছে যে আমরা বেলুন খেললাম, তারপর হচ্ছে খেলা হয় এটা বাস্কেটবল নিক্ষেপ, এরপর
এরপর আমরা কিছু খেলিনি, তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়াটা একদম অসাম ছিল, যেটা ভোলার মতো নয়। তো খাওয়া দাওয়া শেষ করার পর খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বড় ভাইরা আমাদেরকে বক্তব্য দিল, কিছু জ্ঞান দিল, আমরা কিছু জ্ঞান নিলাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা বলেছেন, যেগুলো সত্যি শোনার মতো। এখন আমরা যাচ্ছি সবাই মসজিদের দিকে, ভিন্নজগৎ সেন্ট্রাল মসজিদে। সেখানে গিয়ে আমরা নামাজ পড়ব। আর নামাজ পড়ার পর আমরা সেখানে কিন্তু একটু সবাই মিলে এখানে প্রায় আমরা 150 থেকে 200 প্লাস মানুষ আমরা রয়েছি। সবাই কিন্তু একটা গ্রুপ ফটো তুলব। তারপর আমরা নিজেদের মতো হালকা পাতলা ঘোরাঘুরি করে আমরা কিন্তু চলে যাব আবার আমাদের নিজ আবাসস্থানে। এতটুকুই ছিল আমাদের একটা ছোট্ট একটা ভিন্ন জগৎ ভ্রমণ। এই ছিল আমাদের ভিন্ন জগৎ ভ্রমণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।